আজকে আমাদের নমিনেশন সাবমিটের একটা ব্যাপার ছিল, সেই নমিনেশন সাবমিট করা হলো। এখন আপনারা কোন দলের তরফ থেকে নমিনেশন? আমরা নির্দল থেকে নমিনেশন সাবমিট করছি। নির্দলের থেকে? আচ্ছা, আপনার নাম পরিচিতি? আমার নাম জয়ন্ত রায় কায়েত, গ্রাম পোস্ট খেতি, থানা ঘোষকারডাঙ্গা, জেলা কোচবিহার। আচ্ছা, আপনার নমিনেশন জমা দেওয়ার পরে প্রথম কি মনে হলো, কি প্রতিক্রিয়া জানাবেন একজন ইন্ডিভিজুয়াল প্রার্থী হিসেবে আপনার ভোটারদেরকে? ভোটারদেরকে মানে শীতলকুচি বিধানসভা এরিয়ায় মাথাভাঙা সাব ডিভিশনের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া এরিয়া। যদি জনতা জনার্দন আমাকে আশীর্বাদ করেন, তাহলে আমি এলাকার প্রভূত উন্নয়ন করবো আর কি। আপনি এর আগে কোনোবার ভোটে দাঁড়িয়েছিল? না, এবারই প্রথম ভোটে দাঁড়িয়েছি আর কি। হঠাৎ করে নির্দল কেন? আরো তো পার্টি ছিল। কারণ বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা প্রার্থী দেয়, কিন্তু সেই সব প্রার্থী তাদের নিজের স্বেচ্ছায় কোনো কাজ করতে পারে না, দলের গাইডলাইন একটা নিয়ে চলতে হয় তাদেরকে। সেখানটা আমি স্বতন্ত্র প্রার্থী, অতএব আমার কোনো গাইডলাইন নেই। এলাকার ডেভেলপ করতে আমার কোনো অসুবিধা হবে না। কোনো বড় বড় রাজনৈতিক দলের সঙ্গে কি যোগাযোগ করেছেন? না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আপনার যারা প্রতিদ্বন্দ্বী, তারা তাদের ওজন অনেক বেশি, সেটা প্রকাশ্যেই বেশি, সেইখানে দাঁড়িয়ে আপনার যে লড়াই, আপনি সেখানে কোন অবস্থানে দেখছেন? আমার ওখানটার শীতলকুচিবাসী আমাকে পর্যাপ্ত আশীর্বাদ করবেন, এটুকু আমি আশা করছি। শীতলকুচি 5 নম্বর তপর বিধানসভা নির্বাচন ক্ষেত্রে প্রার্থী। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? জেতার ব্যাপারে আমি 100%। আরো যারা ভোটে দাঁড়িয়েছে ওরা আপনাকে ছুটে পারবে না মানে? পাবে না, আমি স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্রভাবে লড়বো। আমার কোনো সিম্বল নেই, নির্বাচন কমিশন থেকে আমাকে সিম্বল দেওয়া হবে, সেই সিম্বলে আমি লড়বো। 4 তারিখে রেজাল্ট হবে, উইনিং স্লিপ কার হাতে থাকবে? উইনিং স্লিপ তো প্রার্থী আমার হাতে নিজের কাছেই থাকবে। তাহলে আপনি জয়ের ব্যাপারে নিশ্চিত। আমি ধরুন একজন ভোটার আপনার কেন্দ্রের, আপনি প্রার্থী, এবার আপনাকে আমি জিজ্ঞেস করতে চাইবো যে আপনাকে আমি কেন ভোট দিব? আপনি এই কারণে ভোট দিবেন, কারণ বিগত দিনে অনেক এলাকার জনপ্রতিনিধি যারা ছিল, তারা এলাকার কি ডেভেলপমেন্ট করছে, তারা তাদের কাছে আপনার কি চাইছেন, কি পেয়েছেন, সেটা আপনি নিশ্চয়ই যেহেতু ওই বিধানসভার ক্ষেত্রে আপনি একজন ভোটার, অবশ্যই আপনি জ্ঞাত আছেন। আমি লোকের সঙ্গে, কোনো লোকের, সাধারণ মানুষের সঙ্গে, জনতার সঙ্গে কোনো প্রতারণা করতে চাই না। আমি প্রকৃতপক্ষে এলাকার ডেভেলপের জন্য কাজ করার জন্য আমি এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন সাবমিট করছি। মানে জেতার পর যে বিধানসভার ফান্ডের টাকাটা পাবেন উন্নয়নের জন্য, সেটা কোনো দলের সাথে আলোচনা করে উন্নয়ন করতে পারবেন? নিজে করবো। এমএলএ লেগের যে টাকাটা দেওয়া হয়, সেই টাকাটা আমি আমার বিধানসভা এরিয়ায় ঘুরবো, কোন সব জায়গায় দ্রুত ফার্স্ট এড, প্রাথমিক যে একটা পর্যবেক্ষণ চিকিৎসার একটা ব্যাপার আছে, সেটা করার বন্দোবস্ত করবো ফার্স্ট। মানে এই ব্যাপারে কারো না। আপনি 3টা স্পেসিফিক পয়েন্ট বলেন যেটা আপনার স্থানীয় সমস্যা এবং যেটা নিয়ে আপনি প্রথম কাজ আপনি করতে চান, সেই 3টে সমস্যা। যেমন প্রথমত শীতলকুচি একটা প্রত্যন্ত এরিয়া, সেই এরিয়ার সঙ্গে প্রথমত আমাদের মহকুমা শহরের একটা যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন বলতে গেলে। সরকারি সেরকম পরিবহন নেই, সেটাকে আমি ফার্স্ট প্রাধান্য দেবো। তারপরে পিএইচির আন্ডারে পানীয় জলের একটা ব্যবস্থা করব। শীতলকুচি যে ব্লক হসপিটাল আছে, সেটাও ডেভেলপের জন্য আমি চিন্তাভাবনা করবো। এই 3টাই আমার মূল ভিত্তি আর কি। আর আপনি সর্বশেষ প্রশ্ন, কৃষকদের জন্য কিছু বলতে চান? হ্যাঁ, আমি নিজে একজন কৃষকের যা দুর্দশা। এবার চলতি মরশুমে আপনি দেখুন, এই আলু চাষ করছে, আলু চাষ করে আলু তো দাম নেই, বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল। এদিকে পাথর বৃষ্টি হয়েছে, অনেকে যারা তামাক চাষি, তাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। যাতে করে তারা মানে কোনো ইসে পায় আর কি, মানে ত্রাণ পায়, সেটারও ব্যবস্থা আমি আলোচনা করবো।